সকাল বিকেলের ব্রেকফাস্ট নিয়ে সকলেরই তো একটা চিন্তা থাকে। এমন একটা রেসিপি বানাতে হবে যেটা হেলদিও হবে আবার টেস্টি হবে। আজকে তাই প্রায় বিনা তেলে একটা অসাধারণ টেস্টি আর হেলদি রেসিপি নিয়ে সে হাজির হয়ে গেছি। সামান্য একটু তেল দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। দেখতেও অসাধারণ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর। বাড়ির সকলে খুব পছন্দ করবে। বাড়িতে গেস্টরা এলেও এটা বানিয়ে দিতে পারেন। আমি হাফ বাটি মতো মুগ ডাল 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে এটা গরম জলে ভিজিয়ে রাখবেন ঘন্টা 2-এর জন্যে। আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন মুগ ডালটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে। আমি নখ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বেশ ফুলে ফুলে গেছে মুগ ডালটা। আমি 2-3 বার জলটা চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নিয়ে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার মুগ ডালটাকে সরিয়ে রাখছি। একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি। আপনাদের বাড়িতে যে সুজিই থাক না কেন, মোটা বা মিহি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন টক দই। এবার সুজির সাথে টক দইটা মাখিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজি খুব নরম, টক দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। সুজিটা আরও নরম হয়ে যাবে তাহলে। প্রথমে জল দিচ্ছি না, প্রথমে টক দই দিয়ে সুজিটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো হাফ বাটি মতো জল। সুজিটা তাহলে বেশ ফুলে যাবে। দইয়ের বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি সুজিটা খুব নরম। সুজিটা তাহলে জলটা অ্যাবজর্ব করে নেবে, নিয়ে সুজিটা বেশ নরম হয়ে যাবে, বেশ ফুলে ফুলে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে সুজির ভেতর কোনো ডালা না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। সুজি কিন্তু নিমেষের মধ্যেই ফুলতে শুরু করে দিয়েছে। খুব নরম তো, বেশি টাইম লাগবে না ফুলতে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 5-এর জন্যে। আমি জল ঝরিয়ে মুগ ডালটাকে একটা চাটনির মতো নিয়ে নিয়েছি। একেবারে জল দেবো না। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি জল ঝরানো মুগ ডালটা। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার দই সুজির মিশ্রণটাও আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। একসঙ্গেই সব ব্লেন্ড করে নেব। আলাদা আলাদা করার দরকার নেই, একবারে করে নেব, তাহলে আমার সময়টা অনেকটা সেভ হবে। এইভাবে পুরো দই সুজিটা আমি দিয়ে দিচ্ছি। হাত লাগাতে হলো, হাত দিয়েই ভালো হবে। পুরোটা দিয়ে দিলাম মিক্সারের ভেতরে। আমি জল দেব না, আপনারাও জল না দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে এমনি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন কত স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, খুব স্মুথ হয়েছে। আমি কাঁচা লঙ্কা আর আদাটা দিতে ভুলে গেছিলাম। আপনারা প্রথমে যখন ব্লেন্ড করবেন তখনই এটা দিয়ে দেবেন। আমি ভুলে গেছিলাম বলে পরে দিচ্ছি। আদাটাকে আর কাঁচা লঙ্কাটাকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। আবারও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, এতে সব কিছু ভালো করে মিশে যায়। দেখুন ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি দেখাচ্ছি কি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। খুব ভালো করে ব্লেন্ডটা হয়ে গেছে। আপনারা এইভাবে এই ব্লেন্ডটা করবেন। যত ভালো করে ব্লেন্ড করবেন ততই কিন্তু ভালোভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবারে এটিকে আমি সরিয়ে রাখছি। একটা কেক টিন নিয়ে নিলাম, যেতে আমরা কেক বানাই।
আপনাদের বাড়িতে যদি এরকম না থাকে তাহলে যে কোনো একটা উঁচু থালার মতন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর ভেতরে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা বাটার পেপারও দিতে পারেন। অয়েল ব্রাশ করে নিচ্ছি, আমার বাটার পেপার দেওয়ার প্রয়োজন নেই। আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ইনো দিচ্ছি। না থাকলে বেকিং পাউডারও দিতে পারেন। আমার কাছে পাউচ প্যাকেট নেই, তাই শিশি থেকেই 1 চামচ মতো নিয়ে আমি দিয়ে দিলাম। আর এটাকে অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তাহলে আমার রেসিপিটা খুব সফট হবে। আবারও আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এবার কেক টিনের ভেতর এটাকে ঢেলে দিলাম। দেখুন কত স্মুথ হয়েছে ব্যাটারটা, একেবারে ফেনা ফেনার মতন হয়েছে, একেবারে স্মুথ হয়েছে। এবার একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে। খুবই একটা পুষ্টিকর রেসিপি তৈরি হতে যাচ্ছে। মুগ ডালও খুব পুষ্টিকর, ভীষণই হেলদি এটা রেসিপিটা। আর এর সঙ্গে আমি দিয়েছি সুজি, খুবই স্বাস্থ্যকর। আমি ওর উপরে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, দেখতে সুন্দর লাগবে। আর সামান্য একটু ধনেপাতা কুচি করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। কথায় বলে না, দেখারও একটা ব্যাপার আছে, দেখেই খেতে ইচ্ছে করবে। দেখুন একটা কড়াইতে, পুরনো কড়াই, তার মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। জলটা ফুটছে, এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপরে কেক টিনের বাটিটা আমি ওর উপরে বসিয়ে দেব। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। আর ঢাকার উপরে যে একটা ছোট ফুটো থাকে, সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে পুরোপুরি ভেপারটা কেক টিনের ভেতরেই যায়। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 25 মিনিট রান্না করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 বাটি মতো দই নিয়ে নিয়েছি। একটা চাটনি বানিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি। হজমের পক্ষে আদাটা খুবই উপকারী। আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এর ভেতরে। ধনেপাতাটা দিলেও খুব সুন্দর টেস্ট আসবে। হাফ টি চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো বিট লবণ। বিট লবণটা দিলে পরেও খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো চিনি। টক ঝাল মিষ্টি একটা সুন্দর একটা টেস্ট আসবে। খুব সাধারণভাবে বানাচ্ছি। একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি। গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচটাকে ড্রাই রোস্ট করে একটু গ্রাইন্ড করে নিয়েছি। খুব সুঘ্রাণ গন্ধ হয়। যে কোনো রান্নাতে দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। 1 টেবিল চামচ মতো এই ভাজা মশলাটা দিয়ে নিলাম। আর এবারে আমি এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। খুব সিম্পল, কিন্তু খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। আপনারা বানিয়ে খাবেন, এটা দারুণ সুন্দর খেতে লাগে। এবার একটা পাত্রের ভেতর এটা ঢেলে রাখছি। সরিয়ে রাখলাম। এবার আমার কিন্তু মিনিট 30 হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। প্রথমে 5 মিনিট আর 25 মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম। এবারে চেক করে দেখছি যে এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না। দেখুন আমার কিন্তু নাইফ টেস্ট করে দেখছি যে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। মিনিট 5 পর, 10 মিনিট রাখলে ভালো ছিল, তো মিনিট 5 পরে কিন্তু আমি এটাকে ডিমোল্ড করছি। সাইড দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। এবার একটা থালার উপরে এটাকে উপর করে দিচ্ছি। ওপর থেকে ট্যাপ করলে পরে দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি আর ভীষণ টেস্টিও বটে। মুগ ডাল, সুজি এগুলো তো ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি হয়। তো বাচ্চাদের জলখাবারে
বাচ্চারা কেন, বড়দের জন্য কিন্তু আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো পিসেই কাটতে পারেন। আমি এটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা এটা শুধুই খেতে পারেন, যে দইয়ের চাটনিটা বানিয়েছি সেটা দিয়ে, কিংবা অন্য কোনো লঙ্কার চাটনি বলুন আর রায়তাই বলুন, যা খুশি বানিয়ে এটা খেতে পারেন। তবে আমি আজকে এটাকে একটু সম্বার দিয়ে একটুখানি ফ্রাই করে নেব, তাহলে খেতে আরও টেস্টি হবে। একটা ফ্রাই প্যানের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, আবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি খানিকটা কারি পাতা। কারি পাতাগুলো ফ্রিজে ছিল, আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, আপনাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকলে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা। একটুখানি ফ্রাই করে নিচ্ছি, নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দেবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবারে নাস্তাগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আগেই বলেছি শুধুই খাওয়া যেত, কিংবা এই সম্বারটা ওপর দিকে ছড়িয়ে দেওয়া যেত, পেটের পরে রেখে নাস্তাগুলোর উপরে ছড়িয়ে দেওয়া যেত। আমি তাও এটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব টেস্টি হবে। দেখুন, একটু নাড়াচাড়া করে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে পরে আমার কিন্তু ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের উপরে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, আমি এটাকে একটা প্লেটের ভেতর সার্ভ করে দিচ্ছি। আর যে দইয়ের চাটনিটা বানিয়েছি, ইনস্ট্যান্ট দইয়ের চাটনিটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, অসাধারণ টেস্টি কিন্তু। আর এই দই চাটনিটা বানাতে দেখলেন তো, আমার 2 মিনিটে বেশি টাইম লাগেনি, খেতে কিন্তু দুর্ধর্ষ। আমি আপনাদের রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এরকম করে বানান। দেখুন, আমি দেখাচ্ছি পিসগুলো কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা হেলদি, সেটা দেখতেই পেলেন। কী কী ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করেছি, কি সফট হয়েছে, খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে। আপনি জলখাবারেও এটা বানাতে পারেন, আবার রাতের ডিনারেও কিন্তু এটা খেতে পারেন। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।